হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে। আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি স্যারের সাথে এই স্যারের সাথে পরিচয় করতেছে। এর সাথে আমি পরে কি করছি সন্তানের প্রতি কোনো মায়া নাই? এগুলা নারী রে ডাইরেক্ট পিসা মাইরা। গাজীপুরের শ্রীপুরের মুলায়েত গ্রামে এক গৃহবধূকে তার 2.5 বছরের সন্তানকে বাড়ির সামনে রেখে কথিত পরকীয়া প্রেমিকের সঙ্গে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয়রা ওই নারী ও যুবককে আটক করে বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। হ্যাঁ হ্যাঁ তা আমার না এই ছেলের সাথে পরে আজকে এই ছেলেটা আমি ধরছি ডাইরেক্ট পরিচয় করছে আমার ওয়াইফের সাথে বাইকে গেছে গা। হ্যাঁ রাইতে 9টা বাজে হ্যাঁ সাথে সারা রাত বাইকে গেছে গা। মানে রাস্তার মধ্যে আসছিল পরে আমার কাছে আসছিল আমার মেয়ে। মেয়েকে অন্ধকারে ফেলে হ্যাঁ 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 জি জি এটা সত্য। রাত্রে বাজে 9টা তার মেয়েটারে মানে সে তার মেয়েটারে রাইখা রাস্তার মধ্যে অন্ধকারে রাইখা চলে গেছে। আপনি আপনার মেয়েকে রেখে চলে গেছিলেন? জি আপনার মেয়ের বয়স কত? 2.5 বছর 2.5 বছরের একটা বাচ্চাকে আপনি কোথায় রেখে চলে গেছেন? আমার বাসার সামনে আপনার কাছে আমি এই বিচার চাই, আমার এই নাতিতে কিভাবে গেছে অন্ধকারের মধ্যে 9টার সময় পালাইয়া চলে গেছে। ওই নারীর স্বামীর অভিযোগ তার স্ত্রী দীর্ঘদিন ধরে ওই যুবকের সঙ্গে সম্পর্ক রাখছিলেন। ঘটনার দিন রাত প্রায় 9টার দিকে তিনি ওই যুবকের সঙ্গে মোটরসাইকেলে চলে যান এবং সন্তানকে অন্ধকারে বাড়ির সামনে রেখে যান বলে স্বামী দাবি করেন। তামার না ওই যে হ্যাঁ হ্যাঁ আজকে কতদিন ধরে মানে এক ছেলের সাথে মানে সম্পর্ক পরিচয় করতেছে। মানে এটা আমি আউলেতে দেখতাছি, মানে আমি সঠিক ধরা পড়ছে আমার সামনে। ধরা পড়ার পরে এই স্যারের সাথে পরিচয় করতেছে। হ্যাঁ এই আজকে সোজাসুজি ধরা পড়ছে। এর লেগে মনে হয় আমার এই মেয়েরে ভালায় কালকা রাইতের বেলা চলে গেছিল। হ্যাঁ এটা আমার মেয়ে, এটা আপনার ওয়াইফ? এটা আমার ওয়াইফ। আর কিন্তু আপনার হাজবেন্ড কি বলতেছে সত্য? হ্যাঁ না আমার বলার কিছুই না, এটা আমার মাইয়া, আর উনি? আমার জামাই। আর উনিকে এর সাথে আমি পরে কি করছি না, কোনো বিয়ে হয় নাই, উনি কি কোনো বিয়ের আশ্বাস দিছে? না কোনো কিছুই দেয় না। পরে স্বামী ও স্থানীয়রা ওই যুবককে আটক করেন। জিজ্ঞাসাবাদে নারীটি ওই যুবকের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন। তিনি জানান তাদের মধ্যে প্রায় 3 বছরের সম্পর্ক রয়েছে। এটা জিজ্ঞেস করেন বাগের বাজার ধনজনদের হাতে নাতে ধরছে, সে বলছে তার বোন লাগে। আরো 3 দিন হলো কোনো জায়গায় ছিলাম না। আমি যেদিন বাগের বাজার গেছিলাম এদিন আমি আমার বোনের বাসায় গেছি। আমার বোনের বাসায় গেছি, আমি আমার বোনের বাসায় গেছিলাম। হ্যাঁ বোন তাহে টঙ্গি বাগের বাজার না, হ্যাঁ মহিলা দেখছে বাগের বাজারের আগে কিন্তু আনছার তার কোনো মহিলা থাকে না, তার বোনও থাকে না। পরে এই জায়গাতে হ্যাঁ আমার গাড়ি তুলে দিছে টঙ্গির গাড়ি। আমার বোন আপনার হাজবেন্ড তো বলতেছে যে টঙ্গিতে থাকে। আমার একটাই কথা বাগের বাজার আমার বোন তো টঙ্গি থাকে, আমি তো বলছি টঙ্গি থাকে। হ্যাঁ এই জায়গাতে আমার টঙ্গি উঠাই দিছে টঙ্গির গাড়ির মধ্যে। পরে আমি চলে গেছি। তবে তিনি আর স্বামীর সংসারে ফিরতে চান না এবং কথিত প্রেমিককে বিয়ে করতে চান বলে জানান। তাকে সন্তানের কথা জিজ্ঞেস করা হলে তিনি সন্তানের বয়স 2.5 বছর বলে জানান। এখন এই ছেলেকে আপনি বিয়ে করবেন? জি জি আপনার মেয়েকে ফেলে রেখে চলে যাওয়ার কারণ কি? ছেলেকে বিয়ে করবেন? জি। আপনার স্বামীর সমস্যাটা কি এটা বলেন। কোনো সমস্যা নাই, আমি চাইলে দিব। চোর কোনো সময় নিজে স্বীকার করবো না যে আমি চোর, ঠিক আছে? কিসের জন্য সে গেছে এই ছেলের সাথে? সে স্বামী ছিল না, তার স্বামী তো ছিল। সে কেন যাবে অন্য পুরুষের সাথে? সে কেন যাবে? সে যদি এই কাজ না করতো সে এটা কেন করবে বলেন? সে নিজের জামাই থইয়া এর সাথে কেন পরকীয়া করবে? আর এত ছোট একটা মায়া থইয়া সে কেন যাইলো? অন্যদিকে কথিত প্রেমিকের বক্তব্য ওই নারীর সঙ্গে তার সম্পর্ক রয়েছে এবং বিয়ে করতে হলে তিনি বিয়ে করবেন। তবে আগে ওই নারীর স্বামীর সঙ্গে বৈবাহিক সম্পর্কের বিষয়টি আইনগতভাবে শেষ হওয়ার প্রয়োজন রয়েছে বলেও আলোচনায় আসে। ধরার পরে সে আসছে ছুটে নিবার মূলত পরে যে সময় আটকাইছি, বুঝছেন? আটকানি পরে তার সুন্দর আমি বলি সে শিকার হয়েছে। আমি বলার কথা হইলো হ্যাঁ রে আমি ধরছিলাম আজকা আমার বাড়িওয়ালা ধরে লইছে হাতে নাতে। পরে আর বিচার হইছে, আমার ওয়াইফে 20,000 টাকা লয়ে গেছিল গা, এটাও হইছে বিচার। পরে হেরে ধরার পরে আমার ওয়াইফ সারা রাত বিচাইছি। 3টা বাজে আমার ওয়াইফ এনো আইছে, মানে দিনের 3টা বাজে আমার ওয়াইফ আইছে তারা ধরানির পরে। আপনার ওয়াইফের সাথে কার পরকীয়া সম্পর্ক? ওই দেয়ার সাথে মানে পরিচয় করছে। আমার কথা একটাই, আমার বউ এই মায়াটারে ফালাইতে গেছিল গা। আমি তার আগেও কইছি পরেও কইছি। আমার কথা হইলো না, হ্যাঁ আমার উল্টা কইতেছে ডিভোর্স দিব। আমার আর কিছু লাগতো না, আমার সংসার করতো না তাই কইতেছে। স্বামী আরও অভিযোগ করেন স্ত্রী এর আগেও সন্তানকে রেখে অন্যত্র চলে গিয়েছিলেন। তিনি সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছেন। নারী রে ডাইরেক্ট পিসা মাইরা লোক এই দুনিয়ার মধ্যে একদম নারীর কারণে আমাদের স্যারাইনের বেড়ানের একদম জীবন তেজপাতা হয়ে যাচ্ছে। কত অতি বান্দির পতান আছে এটির জীবন। একটা জামাইয়ের মানে মাইয়া থাকতেও একটা ছেলে কেমনে পারে আরেক বেড়ার জামাইরে আরেক বেড়ার বউরে নজর দিতে?
এগুলা ছেলেরে মানে ফিসা দিলে মাইরের লোক এই দেশ কোনোদিনই হইতো না। আমি সাইডার বিচারও এবং সন্তানের কথা চিন্তা করে স্ত্রীকে ফিরিয়েও এনেছিলেন, কিন্তু এরপরও কথিত সম্পর্ক থেকে স্ত্রী বেরিয়ে আসেননি বলে তার দাবি। ঘটনার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। তাকে আর তাকে জনে ধরছে দলে, তারপরে একজন ভাবি তাকে বলছে যে এটা তোমার কি লাগে। সে কি বলছে জানেন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন এটা। সে কেন বলে জিজ্ঞেস করেন? এই মেয়ে বিয়ে করবেন? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো। যদি না বিয়ে হয় আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় বিয়ে করবো, আর যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন। যদি দেয় এরপরে এটা কঠিন বিচার চাই না, এগুলা কাণ্ড আরো বেশি হবে। শান্তমূলক একটা শাস্তি হোক, কারণ আমাদের সমাজে এরকম পরকে অহরহ এখন হচ্ছে। তো আমরা চাই সমাজ দিকে লক্ষ্য রাখতে, যে এরকম যাতে আর না হয়, সকলে সচেতন হয়ে আমরা এই দিকে লক্ষ্য রাখবো। কেউ কেউ এমন ঘটনার জন্য আইনগত ব্যবস্থা ও সুষ্ঠু তদন্তের দাবি জানান। স্থানীয়দের বক্তব্য, পারিবারিক সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত, যাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না হয় সন্তান। কি বিয়ে করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও রাজি হয়েছে, সে বিয়ে করবে, ঠিক আছে। সেও রাজি হয়েছে, হ্যাঁ মেয়েও দিবে। আর আপনি ওকে ডিভোর্স দিবেন না, তাই ডিভোর্স দিবা ছাইরা দেখে লাগে আমি উজ্জা ডিভোর্স দিবা ছাইরাম। বলি না আমি কিশোরগঞ্জ, আমার বাড়ি। কিশোরগঞ্জ? হ্যাঁ কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনার ওয়াইফের বাড়ি দিনাজপুর। কোথায়? আপনার নাম কি? তামান্না। হ্যাঁ তামান্না। আপনার পিতার নাম কি? মোহাম্মদ রতন। গ্রামের নাম? ফুলবাড়ি, থানা? থানা ফুলবাড়ি, উপজেলা দিনাজপুর। আপনার পরিচয়টা বলেন। নেত্রকোনা সদরে সদর। গ্রামের নাম? বেতাটি নেত্রকোনা নাগরা নাগরা নাগরা। তবে ভিডিওতে থাকা অভিযোগ ও বক্তব্যগুলোর সবকিছু স্বাধীনভাবে যাচাই করা হয়নি। নারী, তার স্বামী ও ওই যুবকের বক্তব্যের মধ্যেও পার্থক্য রয়েছে। পিতার নাম? ইন্নচালি। কত বছর যাবত সম্পর্ক? 3 বছর। 3 বছর। আপনার সন্তানের প্রতি কোনো মায়া নাই? না না, আপনার সন্তানের বয়স কত? 2.5 বছর। 2.5 বছর। তাকে আর তাকে জনে ধরছে দলে, তারপরে একজন ভাবি তাকে বলছে যে এটা তোমার কি লাগে। সে কি বলছে জানেন? সে বলে যে এটা আমার বোনের ছোট বোন, যে আমার বড় ভাইয়ের ছোট বোন এটা। সে কেন বলে জিজ্ঞেস করেন? এই মেয়ে বিয়ে করবেন? উনি তো আরেকজনের ওয়াইফ এখনো। যদি না বিয়ে হয় আমি বিয়ে করতাম না। যদি বিয়ে হয় বিয়ে করবো, আর যদি না বিয়ে হয় বিয়ে করলে তো আগের হাজবেন্ড ডিভোর্স দিলে পরে আরো 90 দিন। যদি দেয় এরপরে। তাই প্রকৃত ঘটনা জানতে সংশ্লিষ্ট সবার বক্তব্য, প্রত্যক্ষদর্শীদের তথ্য ও অন্যান্য প্রমাণ যাচাই করা প্রয়োজন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই